দীর্ঘ 23-24 বছর বয়স চলতেছে, এখন পর্যন্ত কখনো শুনি নেই যে সরকারের তরফের থেকে রমজান মাসে খেজুর আসে, কোরবানে গরুর দুমড়া আসে, গরু আসে। মানে এই প্রথম যে 2026 সালে শুনছি যে সরকারের তরফের থেকে যে অনুদান আসে, যে খেজুর প্রতিটি জেলাতে, প্রতিটি আসনে। এখন হাসনাত আবদুল্লাহ এই ভিডিও দেখি, মানে অনেকেই কমেন্ট করতেছে, অনেকেই বলতেছে যে এই খেজুরগুলো 17 বছর কোথায় ছিল, কে খেলো, কোন কুমিরে খেলো এখন। মানে সবাই চোখ কান খুলে দিতেছে, সবাই বলে যে আমার খেজুর, আপনার এলাকায় খেজুর পাইছেন, আপনার জেলাতে খেজুর পাইছেন। এই যে আমাদের খেজুরগুলো এভাবে চলে যায়, কোথায় চলে যায়? হ্যাঁ, হাসনাত আবদুল্লাহ যেভাবে কড়াই গন্ডা হিসাব করে দিতেছে, এগুলো কি আসলে সত্য না মিথ্যাবাদী? হ্যাঁ, যদি সত্যবাদী হয় তাহলে এদের 17 বছর, দীর্ঘ 54 বছর যে বাংলাদেশের ঐতিহ্য নাকি, তো ঐতিহ্য যদি এত বছর সরকারের তরফতে রোজার মাসে কোরবানি গরু আসে, খেজুর আসে, এরপরে অনেক জিনিসপত্র আসে গরিব দুঃখীর জন্য, এগুলো কোথায় যায় ভাইয়া? মানে কে খায় এগুলো? এই গরিবের হোক, সবাই বলে এখন যে এতদিন এই যে সরকারের তরফতে আইলো, সবকে এমপি মন্ত্রীরা খাইলেছে আগের গুলা। হ্যাঁ, আমরা তো কখনোই শুনিনি। মানুষ এখন হাসনাত আবদুল্লাহর ভিডিও দেখে বলতে যে আমরা কখনোই শুনি নাই যে সরকারের তরফ থেকে খেজুর আসে, উট আসে, এরপরে কোরবানি গরুর মাংস আসে। মানে এইগুলো এই যে প্রথম 2026 সালে নতুন জেনারেশনের নেতা দাঁড়া করাই দিয়ে আমরা সব কিছু আস্তে আস্তে শুনতেছি। ও আরেকটা নিউজ ছিল যে ঢাকা থেকে কুমিল্লা মহাসড়কে যে 20 কার্টুন খেজুর যাইতে, খেজুর উদাও, ওরে ভাইয়া কোন খাদের ভিতরে ঢুকাইছিস? আকাশে উড়ে দিছে না পরে লয়ে গেছে, না জিন পরে লয়ে গেছে ভাইয়া বল। মানে বাবা যায় না, ড্রাইভারের হাত আছে, ড্রাইভারে হুম করে উড়াই দিছে, না খালের ডিবিল হালাই দিছে, না কোনাই যে ডিল করি মামা ব্যবসা করিয়ে এলিস। ভাই আমরা আবার হেজার দিই, আমরা ডিল করি আবার ব্যবসা করিয়ে লেতে হবে যে কোনো মুহূর্তে। মানে বাঙালি বলে কথা। এখন সবাই একটাই প্রশ্ন যে আমাদের 17 বছর 18 বছর খেজুরগুলো কই? 2026 সালে না পাইছি, আর খেজুরগুলো কোথায় গেলো আমাদের?